আজকে হচ্ছে একাদশী, তার জন্য আজকের ব্লগটা হবে একাদশী স্পেশাল ব্লগ। তো রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে সকাল 11টা। কমসে কম 6 বছর হয়ে গেছে বন্ধুরা, 6 বছর ধরে আমি একাদশী পালন করছি। একাদশীর দিন কিন্তু আমি সাবুদানাটাই বেশি খাই। একাদশীতে শস্যদানা বর্জন করতে হয়, তাই কোনো রকম শস্যদানা খাই না। এদিকে ফলও খেতে পারি না, ফল খেতে পছন্দ করি না। এদিকে শুধু শুধু সবজি তরকারি রান্না করেও আমার খেতে ভালো লাগে না, একমাত্র ভালো লাগে পনির খেতে, না হলে সাবুদানার পায়েস খেতে। তার জন্য আমি সাবুদানার পায়েস বানিয়ে খাই। আর একটু পরেই সাবুদানার পায়েস বানাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বর আর মেয়ে রুটি তরকারি খাবে, লাল লাল করে মানে ফুলকপির ঝোল বানিয়েছি, তোমাদের তো দেখালাম একটু আগে। তো ফুলকপির ঝোল আর রুটি তরকারি আমার মেয়ের জন্য, মানে আমার বর আর মেয়ে খাবে। আমার মেয়েও খেয়ে নেয়, রুটি খেয়ে নেয়, ওর জন্য আর ভাত করতে লাগে না একাদশীর দিন। একাদশীর দিন আমার বর ভাত খায় না, ও রুটি খায়। তোমরা এখন ভাবতে পারো একাদশী আবার রুটি খেয়ে কীরকম করে? ও খায়, কারণ ও তো অফিসে যায়, বাইরে থাকে, কাজকর্ম করে, ওর পক্ষে সম্ভব না ওভাবে উপোস করা। আমি যে আজকে একাদশী, তো সাবুদানার পায়েস। আমি কিন্তু একাদশীতে অন্য কিছু খেতে ভালোবাসি না, ফল তো আমার মোটেই পছন্দ না। তরকারি ফরকারি যে বানিয়ে, আমার হাজব্যান্ড বলে তরকারি বানিয়ে খাও, মানে আমার বড়মশাই বলে তরকারি বানিয়ে খাও, সবজি বানিয়ে খাও, কিন্তু আমি খেতে পছন্দ করি না খালি খালি সবজি বানিয়ে খাওয়াটা। তার জন্য আমি খাই না। দেখো আমি এখন ওখানে সাবুদানার পায়েস বানাচ্ছি, আর আমি প্রত্যেকবার একাদশীতে সাবুদানার পায়েস বানাই। আর এইগুলো কি জানো, এটা এলাইচি। এলাইচিটা আমি ছাড়িয়ে কিন্তু ওভাবে এলাইচির যে বীজগুলো আছে, দানাগুলো এই সাবুদানার পায়েসের মধ্যে আমি দিই। আর এইখানে দেখো, এই যে এখানে দেখছি অনেকগুলো ড্রাই ফ্রুট আছে। ড্রাই ফ্রুট আমি ভগবানকে পুজো করি, মায়ের প্রসাদ দিই ড্রাই ফ্রুট দিয়ে বেশিরভাগ দিন। তো ড্রাই ফ্রুটগুলো এখানে কাজু কিশমিশ এগুলো, কালো কাজু খেজুর সব কিছু আছে। কিন্তু ড্রাই ফ্রুট না, আমি এমনি খেতে ভালোবাসি। এই এখানে যে কাজু কিশমিশগুলো আছে, এগুলো ফ্রাই, মানে হালকা ঘিয়ে ফ্রাই করে যদি মানে পায়েসে দিই, সেই পায়েসটাকে আমি তো খেতে পছন্দ করি না। আমি কাজু কিশমিশ দিয়ে যে পায়েসের মধ্যে দেয় না, ওটা আমি পছন্দ করি না। আমি কিন্তু পায়েস এমনি এলাইচি পাউডার দিয়ে, এলাইচি পাউডার আমার পছন্দ হয় না, এলাইচি ফুলে যে বীজগুলো দিয়ে যে পায়েসটা হয় না, সেই পায়েসটাই আমার সব থেকে বেশি পছন্দ। পায়েসের মধ্যে হাবিজাবি আর কিছু দেওয়া আমি একদম পছন্দ করি না। আর এখানে দেখো আমি পাটালি গুড়, আমুল দুধ, পাটালি গুড়, আমুল দুধ এগুলোকে গুলিয়ে নিয়েছি। খালি আমুল দুধ না, দুধের মধ্যে পাটালি গুড় আমুল দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এইটা হচ্ছে পায়েসের মধ্যে এখন আমি মিশিয়ে দেবো লাস্টে। আর আমি গুড়ের পায়েসটা খেতে খুব বেশি ভালোবাসি। আর প্রত্যেকবার 15 দিনে একবার যে একাদশী আসে, প্রত্যেকবারই কিন্তু আমি এরকমই সাবুদানার পায়েসই খাই। হালকা মিষ্টি হবে, কারণ অত বেশি মিষ্টি খাওয়াটাও আমার একদম পছন্দ না। একটু গুড় দিয়ে, আর যখন গুড়ের সিজন থাকে না, পাটালি গুড়ের সিজনটা যখন থাকে না বন্ধুরা, তখন কিন্তু আমি মিষ্টির দানা বাতাসা দিয়ে বানাই। ওটা দিয়ে এভাবে সাবুদানার পায়েসটা বানাই। তো আমি দেখো এবার না একটু ঢেকে রাখবো। এখানে আমি গুড় আছে না, পাটালি গুড়টা ফ্রিজে রেখেছিলাম, সে কেটে কেটে নিয়েছি, তাই এখানে গুড়টা লাগা রয়েছে দেখো। তো যাই হোক, আমি এখন ঢেকে রেখে দিলাম। পরে এটা এখন পাটালি গুড় যেহেতু আর আমুল দুধটা যেহেতু ওখানে মিশিয়ে দিয়েছি, সেহেতু এখন আর বেশি জাল দেবো না, পরে দেখা যাক, এটা জমে যাবে ধীরে ধীরে।